সত্য ঘটনা অবলম্বনে আজকের গল্প আয়নার ওপারে। আমি তখন সদ্যই ফ্ল্যাটটায় উঠেছি। শহরের একটু নিরিবিলি জায়গা, ভাড়া কম, আশেপাশে তেমন কেউ নেই। ঠিক আমার মতো একা থাকার জন্য পারফেক্ট। প্রথম দিন ঘরে ঢুকেই একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল, যেন জায়গাটা অনেকদিন ধরে কেউ ব্যবহার করেনি, অথচ পুরোপুরি ফাঁকাও না। ধুলোর গন্ধ ছিল না, কিন্তু বাতাসটা অস্বাভাবিক ঠান্ডা। ঘরটা ছোট, একটা বিছানা, একটা টেবিল, আর কোনায় একটা দরজা দেওয়া বাথরুম। বাথরুমে ঢুকেই আমি ওটা দেখি, আয়নাটা পুরানো, একটু দাগ পড়া, কাঁচটা পুরো পরিষ্কার না, যেন ভেতর থেকে কুয়াশা জমে আছে। প্রথমে ভাবলাম আর্দ্রতার জন্য এমন হচ্ছে, কিন্তু কাছে গিয়ে দাঁড়াতেই আমার বুকটা কেমন করে উঠল, কারণ আমি নিজের প্রতিচ্ছবি ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। মানে দেখছিলাম কিন্তু স্পষ্ট না। আর একটা অদ্ভুত ব্যাপার, মনে হচ্ছিল আয়নার ভেতরটা একটু গভীর, যেন কাঁচের ওপাশে ফাঁকা জায়গা আছে। আমি মাথা ঝাঁকিয়ে বেরিয়ে এলাম, নিজেকে বোঝালাম নতুন জায়গা, তাই এমন লাগছে। প্রথম দিন কিছু হয়নি, দ্বিতীয় দিনও না। তৃতীয় দিন সকালে স্নান করতে গিয়ে প্রথমে একটা অস্বাভাবিক ঘটনা ঘটল। আমি বাথরুমে ঢুকে লাইট জ্বালাতেই দেখি আয়নাটার ওপর কিছু লেখা, জলীয় কুয়াশার উপর আঙুল দিয়ে লেখা হয়েছে, আজ রাত 2টো। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম, তারপর হেসে ফেললাম। আগের কেউ মজা করে লিখে গেছে। জল ছিটিয়ে মুছে দিলাম, কিন্তু মুছতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, লেখাটা বাইরে থেকে না, ভেতর দিক থেকে লেখা, মানে যেন আয়নার ভেতরের কেউ লিখেছে। আমি থেমে গেলাম, তারপর আবার নিজেকে বোঝালাম, বাজে চিন্তা করছিস। সেদিন রাতে আমি সাধারণ মতোই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গেল। কোনো শব্দে না, কোনো স্বপ্নে না, এমনি হঠাৎ চোখ খুলে দেখি ঘর অন্ধকার। আমি ফোনটা তুলে সময় দেখলাম 1:57। আমার গলা শুকিয়ে গেল। মাথার ভেতর একটাই চিন্তা, আজ রাত 2টা। আমি আবার চোখ বন্ধ করলাম, নিজেকে জোর করে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। ঠিক তখনই টপ টপ, বাথরুম থেকে জলের শব্দ, ধীরে নিয়মিত, টপ টপ। আমি চোখ খুললাম, পুরো শরীর শক্ত হয়ে গেছে। আমি স্পষ্ট জানি আমি ট্যাপ বন্ধ করেই ঘুমিয়েছিলাম। শব্দটা থামছে না, বরং আরো স্পষ্ট হচ্ছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, পা দুটো ভারী লাগছিল। বাথরুমের দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজাটা আধ খোলা, ভেতরে অন্ধকার। আমি ধীরে ধীরে দরজা ঠেললাম, কড়কড় শব্দ হলো। লাইট জ্বালালাম, ট্যাপ বন্ধ। মেঝে শুকনো, কিন্তু আয়নাটা পুরো ভিজে গেছে, যেন কেউ ভেতর থেকে নিঃশ্বাস ফেলছে। আর তাতে আবার লেখা, এসো। আমার বুকের ভেতর ধপধপ শুরু করলো। আমি পেছনে সরে যেতে চাইলাম, কিন্তু পারলাম না, কিছু একটা আমাকে টানছিল। আমি ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম, নিজের প্রতিচ্ছবি দেখলাম, কিন্তু এইবার কিছু আলাদা। আমার পেছনে অন্ধকারটা একটু বেশিই ঘন, আর আয়নার ভেতরটা আরো গভীর, যেন একটা গর্ত। হঠাৎ আয়নাটা কাঁপলো, খুব হালকা। আমি জমে গেলাম। তারপর কাঁচের ভেতরটা বদলাতে শুরু করলো। আমার বাথরুম ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, তার জায়গায় একটা অন্য ঘর। আমি তাকিয়ে রইলাম। ঘরটা আমার মতোই, কিন্তু পুরোপুরি না। বিছানাটা অন্যদিকে, দেয়ালে একটা পুরানো ছবি, একজন লোক দাঁড়িয়ে আছে, মুখটা স্পষ্ট না। টেবিলটা ভাঙা, আর আলোটা অদ্ভুত হলুদ। আমি শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। ঠিক তখনই টপ টপ শব্দটা এবার ওই ঘর থেকে আসছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু পায়ের শব্দ স্পষ্ট। ধীরে ধীরে কেউ হাঁটছে। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু আমার পা নড়ছে না। আমি শুধু তাকিয়ে আছি। হঠাৎ ওই ঘরের ভেতর দরজার সামনে কেউ এসে দাঁড়ালো। দেখা যাচ্ছে না, কিন্তু উপস্থিতি আছে, একটা ছায়া। তারপর ঠক, দরজায় ধাক্কা। আমি চমকে উঠলাম। ঠিক সেই মুহূর্তে আমার পেছনের দরজায় ঠক। আমি ঘুরে তাকালাম,
আমার ঘরের দরজা বন্ধ, কিন্তু ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। ঠক ঠক। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি আবার আয়নার দিকে তাকালাম। ওই ছায়াটা এবার আমার দিকে ফিরছে। আমি দেখতে পাচ্ছি না মুখ, কিন্তু ও আমাকে দেখছে। হঠাৎ ও হাত তুলল ধীরে ধীরে আর আয়নার কাছে ছোঁয়ালো। আমি অনুভব করলাম আমার সামনে কাঁচটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বরফের মতো। তারপর ভেতর থেকে একটা হাত বের হতে শুরু করলো। না, পুরো না, কিন্তু কাঁচটা যেন নরম হয়ে যাচ্ছে। আমি চিৎকার করতে পারছিলাম না। ঠিক তখন ও ফিসফিস করে বলল, তুমি আমার জায়গায়। আমি হঠাৎ নিজের নিয়ন্ত্রণ ফিরে পেলাম। দৌড়ে বেরিয়ে গেলাম, পেছনে তাকাইনি। পরের দিন ফ্ল্যাট ছাড়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু রাতটা কাটাতে হবে। আমি লাইট জ্বালিয়ে বসে রইলাম, ঘুমাইনি। কিছুই হয়নি, কিন্তু একটা অনুভূতি ছিল, ওটা আমায় দেখছে সব সময়। সকালে বের হওয়ার আগে শেষবারের মতো বাথরুমে গেলাম। আমি নিজেকে বললাম, শেষবার দেখেই যাই। আয়নার সামনে দাঁড়ালাম। এইবার পরিষ্কার, কোনো কুয়াশা নেই, কোনো লেখা নেই। আমি একটু হাসলাম। সবই মাথার ভুল। আমি ঘুরে বের হয়ে আসতে যাচ্ছিলাম, ঠিক তখনই আয়নাটায় কিছু নড়ল। আমি থেমে গেলাম। ধীরে ধীরে আবার তাকালাম। আমার প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে, কিন্তু ও নড়ছে না। আমি নড়ছি, ও না। আমার বুক জমে গেল। আমি হাত তুললাম, ও তুলল না। তারপর ও হাসলো ধীরে ধীরে, একটা অদ্ভুত বিকৃত হাসি। আমি পিছিয়ে গেলাম। ও আমার সামনে এগিয়ে এলো, আয়নাটার ভেতর থেকে কাঁচের খুব কাছে। তারপর আমি বুঝলাম, ও আমি না, ওটা অন্য আমি, যে ওই ঘরে থাকে। সে বের হতে চায়। হঠাৎ আমার পেছনের দরজা বন্ধ হয়ে গেল জোরে। আমি ঘুরে তাকালাম, দরজা খুলতে গেলাম, লক। আমি ঘামতে শুরু করেছি। আবার আয়নার দিকে তাকালাম, ও নেই, খালি। আমি ধীরে ধীরে কাছে গেলাম, আর তখনই কাঁচের ভেতর থেকে আমি নিজেকেই দেখলাম, কিন্তু আমি আয়নার ভেতরে, আর বাইরে কেউ দাঁড়িয়ে আছে আমার মতো দেখতে। ও ঘুরে দরজা খুলে বেরিয়ে গেল। আমি চিৎকার করলাম, কিন্তু কোনো শব্দ বের হলো না। আমি কাঁচে হাত মারলাম, কিন্তু ওটা শক্ত। আমি বুঝতে পারলাম আমি এখন আয়নার ওপারে। এরপর কত সময় কেটেছে জানি না, দিন, রাত, সপ্তাহ। এখানে সময় চলে না, শুধু অপেক্ষা। কখন কেউ ওই ফ্ল্যাটে আসবে, কখন কেউ আয়নার সামনে দাঁড়াবে, কখন আমি আবার বের হতে পারবো। আর মাঝে মাঝে আমি লিখি, কুয়াশার ওপর, আজ রাত 2টো। শেষ নাকি শুরু? এই রকম গা ছমছমে ভৌতিক গল্প শুনতে চাইলে ছায়া কণ্ঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর।